মর্নিং ভিউটা এখানে ঠিক এরকম। গুড মর্নিং এভরিওয়ান। আজকে জয়পুর ফরেস্টে আমাদের ডে 2। তো সকাল সকাল রেডি হয়ে গেছি ব্রেকফাস্টের জন্য। তারপর ব্রেকফাস্টের পর আমরা অ্যাকচুয়ালি বিষ্ণুপুরের বাকি সাইট সিনগুলোতে যাব। তো দেখতে থাকো। মর্নিং ভিউটা এখানে ঠিক এরকম। এখন বাজে সকাল 8টা মতো। রোদ তো উঠে গেছে কিন্তু অতটাও ফিল হচ্ছে না, বেশ ঠান্ডা রয়েছে। আর এই চেনগুলো দেখতে পাচ্ছ, এই চেনগুলো দিয়ে এরা ওয়াটার প্রিজার্ভ করে। এর নিচে একটা হোল রয়েছে, এদিকে একটা রয়েছে আর এদিকেও একটা চেন রয়েছে। রেন ওয়াটারগুলোকে এরা অ্যাকচুয়ালি প্রিজার্ভ করে, খুবই ভালো এটা। তো আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্টের জন্য। 7:30 থেকে 10টা অবধি এখানে বুফে সার্ভ করে। সানি মর্নিং একদম। তো ব্রেকফাস্ট এদের কমপ্লিমেন্টারি ছিল, আর ব্রেকফাস্টে ছিল বুফে। বুফেতে ছিল চা, কফি, ব্রেড, বাটার, কর্নফ্লেক্স, ফ্রুটস, ভার্মিসেলি, উপমা, ইডলি, লুচি, ঘুগনি, বানানা কেক, ব্রাউনি, ডিটক্স ওয়াটার, ওয়াটারমেলন জুস। আমি নিয়েছিলাম ইডলি, ভার্মিসেলি, সটে। ও সটেও ছিল, তোমাদের বলা হলো না। আর পুডিংও ছিল। ওয়াটারমেলন জুসটা কিন্তু ফ্রেশ ছিল, মানে অরিজিনাল ওয়াটারমেলন দিয়েই ছিল। তারপর নিয়ে নিয়েছি লুচি আর ঘুগনি আর বানানা কেক, ব্রাউনি। তারপর আমি ফ্রুটস নিয়েছিলাম। শোনো শোনো শোনো, তোমরা কি ডে 1 ব্লগটা জয়পুরে দেখোছো? যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, আগে ডে 1 ব্লগটা দেখে নাও। এদের অনেকটা স্পেস, এতটাই স্পেস আর পুরো মেনটেন্ড, একদম খুব ক্লিনড। তো এটা বেসিক্যালি ওদের রেস্টুরেন্টের বাইরের এরিয়াটা। এখানে তোমরা ইভিনিংয়েও বসে টাইম স্পেন্ড করতে পারো উইথ ফ্যামিলি, ফ্রেন্ডস। আর তোমরা যদি রেস্টুরেন্টে না খেতে চাও তাহলে তোমরা এখানে যে টেবিল চেয়ারগুলো আছে এখানেও খেতে পারো। এখন অল্প অল্প বৃষ্টি পড়ছে আর মেঘলাও হয়েছে। দেখি দাও আকাশটা, বেশ সুন্দর ওয়েদার। বৃষ্টিও হচ্ছে, আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। ওয়েল, সো এখানে ওরা ওদের টেন্ট হাউস, ট্রি হাউস, রিসেপশনের কিছু নাম দিয়েছে, সেগুলোই এখানে রয়েছে। তো আমরা এখন চেক আউট করবো। তারপর যাব হচ্ছে পোড়ামাটির হাট। ওখানে কিছু মন্দির আছে, ওগুলো এক্সপ্লোর করব। চলো। তো আমাদের টোটো এসে গেছে, আমরা এখন যাচ্ছি রিসেপশনের দিকে। আমাদের চেক আউট ডান। এবার আমরা যাচ্ছি বিষ্ণুপুরের সাইট সিনগুলো করব বলে। দেখি, কিন্তু প্রচণ্ডই রোদ, তো ডিসাইড করতে পারছি না কতটা যাওয়া জাস্টিফাইড হবে। সোনার বাংলা থেকে বেরিয়েই যে রাস্তাটা, এই রাস্তাটাই একটু খারাপ আছে। এখানে গ্রামের রাস্তা, পুরো মাটির রাস্তা দেখতে পাচ্ছ। তো এই রাস্তাটা একটু উঁচু নিচু রয়েছে, একটু খারাপ রয়েছে। বাকি তারপর যখন হাইওয়েতে উঠে যাচ্ছে তখন তো রাস্তা খুবই ভালো ছিল। এই যে আমরা এবার বেরিয়ে গেছি, এবার আমরা হাইওয়েতে উঠছি। এই যে সেই পোস্টারটা, যেটা কালকে আসার সময়ও তোমাদের দেখিয়েছিলাম। কোথায় যাবো আমরা এখন? দেখছি, ট্রাই করছি বিষ্ণুপুরে যত সাইট সিন আছে এক্সপ্লোর করা। কিন্তু পার্কিং যেমন পাবে, একটা ইস্যু। দেখি পার্কিং কোথায় পাই না পাই, ওটার বেসিসেই ডিসিশনটা নেব, দেখা যাবে। বিষ্ণুপুরের
রাস্তাটাও পুরো এরকম মানে দুদিকে গাছ দিয়ে ঘেরা। এটা বিষ্ণুপুরেরই রাস্তা। এখন ঘড়িতে বাজে 1টা মতো। আমরা চেক আউট করেছি 12:30টায়। তো আমরা ডিসাইড করলাম কি এই রোদে আমরা সাইট সিন করতে যাব না, এই রোদে কিছুই ভালো করে দেখা হবে না। অলরাইট, তো জয়পুর ট্রিপে আমাদের রোড এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। রোড খুব ভালো, কোনো প্রবলেম হবে না। চলে এসেছি আমরা কোলাঘাট। ठीक है। আমরা যাব আজকে ভোজ কোম্পানিতে। अच्छा। কিন্তু এখানে এসে দেখলাম ভোজ কোম্পানি বন্ধ, সো আমাদের এক্সপ্রেস ধাবাই যেতে হবে। এক্সপ্রেস ধাবাতে আমরা আগেও অনেকবার খেয়েছি। তো আজকে নিয়েছিলাম স্ট্রিম রাইস, ঝুরি আলু ভাজা, ডাল আর চিকেন। তো ও রাইসটা সার্ভ করে দিচ্ছে। এটা এখন থেকে না, এটা প্রথম থেকেই প্রায় 3 বছর হয়ে গেল। যখনই কোথাও যাই অলওয়েজ খাবার ওই সার্ভ করে দেয়। আজকে একদম সিম্পল খেলাম আমরা, কালকে অনেক কিছু খাওয়া হয়েছে। সো ট্রিপ শেষ, এবার বাড়ি ফেরার পালা। আজকে শেয়ার করলাম তোমাদের সাথে ডে 2টা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। স্টেকেশন অর রোড কোনো কিছু নিয়ে কোনো কোয়ারি থাকলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করো, আমি অবশ্যই তোমাদেরকে বলে দেব। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।